ডিটেকটিভ টিভি অপরাধ উদ্ঘাটনে প্রতিজ্ঞাবদ্ধ। করোনা মহামারীর প্রাদুর্ভাবে এবারে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা কেমন হবে এবং পূজার প্রস্তুতি ও সরকারি নির্দেশনা বিষয়ক আজকের পূজা পর্বের বিশেষ প্রতিবেদনে আজ আমরা উপস্থিত আছি খুলনার রূপসা উপজেলার ১ নং আইচগাতি ইউনিয়নের খুলনা সেবাশ্রম সংঘে। এই সময়ে খুলনা সেবাশ্রম সংঘের পরিচালক অধ্যক্ষ ব্রহ্মচারী ধ্রুব মহারাজ এবারের পূজা পর্বে বলেন, ওম গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আগামী কয়েকদিন পরেই সনাতন ধর্মাবলম্বী বিশেষ করে বাঙালি হিন্দুদের অন্যতম সর্ববৃহৎ অনুষ্ঠান শ্রী শ্রী দুর্গাপূজা। আমি ডিটেকটিভ টিভির মাধ্যমে সকল হিন্দু ধর্মাবলম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকল জীবের শান্তি কামনা করছি। পূজা বিষয়ে কিছু বলার পূর্বে ভারত সেবাশ্রম সংঘ তথা খুলনা সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের একটি বাণী আমি উল্লেখ করছি। আচার্যদেব বলেছেন, হিন্দু, তুমি বিপুল অর্থ ব্যয় করিয়া আড়ম্বর সহকারে পূজার্চনার আয়োজন করিয়াছ সত্য, কিন্তু ইহার সহিত তোমার প্রাণের সম্বন্ধ অন্তরের যোগ কোথায়? মহাদেবীর কৃপা অনুগ্রহ আশীর্বাদ লাভের আকাঙ্ক্ষাই বা কই? কোথায় তোমার আন্তরিকতা? কোথায় মহাশক্তি অর্জন করিয়া মহাবিপদ হইতে পরিত্রাণ লাভের ব্যাকুলতা? এই ঘোর দুর্দিনে জীবন মরণের এই সন্ধিস্থলে দণ্ডায়মান হইয়াও তোমার প্রকৃত পূজার দিকে দৃষ্টি নাই। দেবদেবীর পূজা উপলক্ষ করিয়া তুমি নিত্য নতুন আমোদ প্রমোদের আয়োজন করিতেছ, স্ফূর্তিতে মাতিতেছ। এখানে পূজা তোমার লক্ষ্য নয়, উপলক্ষ মাত্র। স্ফূর্তি আর আমোদই কেবল তোমার লক্ষ্য। এই মহাপাপের ফলেই তুমি আজ মহাদেবীর আশীর্বাদের পরিবর্তে অভিশাপ লাভ করিয়া দুষ্ট দুর্বৃত্তের হস্তে লাঞ্ছিত হইতেছ। এখনও ফিরিয়া দাঁড়াও। শ্রীরামচন্দ্রের মতো সাধনার ভাব লইয়া শ্রদ্ধা ভক্তি আকুলতা ব্যাকুলতা সহকারে মহাশক্তিশালী জগজ্জননীর পূজার আত্মনিয়োগ করো। গভীর আন্তরিকতা সহকারে তার শ্রীচরণে শক্তি সাহস বল বীর্য প্রার্থনা করো। তিনি সন্তুষ্ট হইয়া তোমাকে এই বিপদ হইতে মুক্ত করিবেন। আচার্যদেবের এই বাণী থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা আনন্দ নামে উচ্ছৃঙ্খলতা করছি। তো যেখানে আমরা প্রতিমায় দেখতে পাচ্ছি, এখানে মা দুর্গা আছেন, সিংহ আছেন আর আছেন অসুর। মা দুর্গা হচ্ছেন সত্যগুণের প্রতীক, সিংহ রজগুণের প্রতীক, আর অসুর হচ্ছেন আসরিক গুণের প্রতীক অর্থাৎ তমগুণের প্রতীক। আমরা যেহেতু মায়ের পুজো করছি তাই আমাদের আনন্দটা হওয়া উচিত সাত্ত্বিক। সাত্ত্বিক আনন্দ মানে এখানে কোনো উচ্ছৃঙ্খলতা থাকবে না, কোনো অশ্লীল আচরণ থাকবে না, কোনো অশ্লীল নৃত্য থাকবে না, অশ্লীল কোনো গান থাকবে না। আমি এমনটাও শুনেছি কিছু কিছু মন্দিরে কোথাও কোথাও মদ্যপানও করা হয়। এই মদ্যপান হিন্দু শাস্ত্রে একেবারেই নিষিদ্ধ। কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা পুজোতে মদ্যপান করা একেবারেই নিষিদ্ধ, কিন্তু তারপর কিছু কিছু গুটে কয়েক মন্দিরে এটা করে বলে এটা নিয়ে হিন্দু সমাজ লজ্জিত কলঙ্কিত হচ্ছে। এই মদ্যপান হিন্দু শাস্ত্রে সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা যদি এদিকে লক্ষ্য করি, যে কথা আমি একটু আগে বলছিলাম, মা হচ্ছেন সত্যগুণের প্রতীক আর অসুর হচ্ছেন তমগুণের প্রতীক। এই মদ্যপান করা, নেশা করা, উচ্ছৃঙ্খলতা করা এগুলো হচ্ছে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তির কাজ। তো আমরা যদি মদ্যপান করে মায়ের পুজো করতে যাই তাহলে মূলত আমরা মায়ের পুজো না করে অসুরের পুজো করছি, অর্থাৎ এতে অসুরের আরাধনা করা হচ্ছে। তো অসুরের আরাধনা করলে তার ফলটা আসরিক হবে, এটাই স্বাভাবিক। এ কারণে আমি এই ডিটেকটিভ টিভির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের, বিশেষ করে যারা বিভিন্ন পূজা মন্দিরে আছেন, যারা পূজা মন্দির কমিটির সাথে যুক্ত আছেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই বিষয়টা অবশ্যই দৃষ্টি দেবেন। আপনাদের মন্দিরে যেন কোনো রকম অশালীন আচরণ না হয়, কোনো রকম মদ্যপান বা নেশা জাতীয় কোনো দ্রব্য যেন সেখানে ব্যবহার না হয়, সেখানে যেন কোনো কটূক্তি করা না হয়, এই বিষয়গুলো আপনারা অবশ্যই নজর রাখবেন।
আর এই ডিটিকে টিভির মাধ্যমে আমি সনাতন ভাই বোনদেরকে এটাও বলবো, বিশেষ করে যারা পুজোর কমিটিতে আছেন তারা অন্তত আর না হোক পুজো মন্দিরে যখন আসবেন দিনে অন্তত একবার হলেও একটু ধুতি পাঞ্জাবি পরার চেষ্টা করবেন। কারণ প্রত্যেকেরই একটা নিজস্ব পোশাক থাকে, প্রত্যেক ধর্মের, প্রত্যেক অফিসের, প্রত্যেকটা পেশার একটা নিজস্ব পোশাক থাকে। তেমনি আমাদের হিন্দুদের কিছু নিজস্ব পোশাক আছে, সেটা হচ্ছে মায়েদের শাড়ি আর বাবাদের ধুতি পাঞ্জাবি। মায়েদেরকে আমরা শাড়ি পরতে দেখি, কিন্তু বাবাদেরকে ধুতি পাঞ্জাবি পরতে খুব কম দেখা যায়। এটা সত্যি দুঃখজনক যে অন্য সব ধর্মের যেখানে নিজের ধর্মীয় পোশাকটাকে গুরুত্ব দিচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। তাই এই ডিটেকটিভ টিভির মাধ্যমে আমি সমস্ত কমিটির সকলকে অনুরোধ করব, আপনারা পুজোর সময়, অঞ্জলির সময়, বিশেষ করে অষ্টমীর অঞ্জলিতে অবশ্যই ধুতি পাঞ্জাবি পরে মন্দিরে অবস্থান করবেন। মা আসছেন, এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের, কিন্তু আমি আগেও বলেছি এই আনন্দ যেন উচ্ছৃঙ্খলতায় পরিণত না হয়। আরেকটা কথা, বর্তমানে সমস্ত বিশ্ব করোনা আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে। পৃথিবীর সমস্ত দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, ব্যবসা, এমনকি পারিবারিক জীবনেও এর একটা নেতিবাচক চরম প্রভাব পড়েছে, যার থেকে বাংলাদেশও পুরোপুরি মুক্ত নয়। তাই সকলকে এটাই বলবো, এই করোনাকালীন সময়ে আনন্দটা যেন আমাদের বিধিনিষেধ মেনে হয়। সরকারের পক্ষ থেকে অনেক নিষেধাজ্ঞা জারি করা আছে, অনেক নিয়মকানুন বলা আছে, আমরা যেন এই নিয়মকানুনগুলো মেনে চলি। মন্দিরে আসার সময় অথবা পুজোতে বেরোনোর সময় প্রত্যেকে অবশ্যই যেন মাস্ক ব্যবহার করি, আর যতটুকু দূরত্ব বজায় রাখা সম্ভব আমরা যেন সেটা চেষ্টা করি। অনেক সময় পাশাপাশি যখন আমরা থাকব তখন হয়তো নিরাপদ দূরত্ব বজায় রাখা না গেলেও রাখতে চেষ্টা অবশ্যই করব, কিন্তু যখন কারোর সাথে আমরা মুখোমুখি কথা বলবো তখন অবশ্যই আমরা একটু দূরত্ব বজায় রাখব, এবং যে ব্যক্তি মাস্ক পরিহিত নয় তার সাথে আমরা কাছাকাছি থেকে যেন কথা না বলি। অনেকে বলতে পারেন যে আমরা মায়ের পুজো করতে যাচ্ছি, তাহলে আমাদের রোগ কেন হবে, অসুখ বিসুখ কেন হবে, মায়ের আশীর্বাদে কেন আমাদের মুক্তি হবে না? তো এক্ষেত্রে আমি স্পষ্ট করেই বলে দেই, মায়ের পুজো দেখতে গেলেও আপনার রোগ হতে পারে, করোনা আপনাকে আক্রমণ করতে পারে। তার কারণ হচ্ছে সচেতনতা, এটা হচ্ছে আমাদের ধর্মীয় অনুশাসনের একটা অংশ। তো আপনি যদি সচেতন না হন, এই অসচেতনতা আপনার একটা পাপ স্বরূপ, এই পাপের শাস্তি স্বরূপ আপনাকে অসুস্থ হতে লাগতে পারে, করোনায় আক্রান্ত হতে লাগতে পারে। সেখানে মা আপনাকে আশীর্বাদ করবেন না, মা তাদেরকে আশীর্বাদ করবেন যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে। আর এখানে অনুশাসন বলতে আমরা এই যে নিয়মকানুন, যে বিধিনিষেধ, যে সচেতনতা, সেটাকেই বোঝাচ্ছি। তো এই কারণে সবাই সচেতন হবেন, সকলেই সচেতন হন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার একটু অসচেতনতার জন্য যদি আপনার পরিবারের কেউ, শুধু পরিবারের নয়, আপনার গ্রামের কোনো একজনেও যদি আক্রান্ত হয় অথবা কোনো একজনের যদি মৃত্যু হয়, তাহলে এই যে আমাদের এই যে এত আয়োজন, এত আনন্দ, সব কিছু বৃথা হয়ে যাবে। তাই মায়ের আগমন যেন বৃথা না হয়, আমাদের আনন্দ যেন বৃথা না হয়, আমাদের এই যে পুজো, এই পুজো যেন আমাদের জীবনে মায়ের আশীর্বাদ নিয়ে আসে, এটা যেন অভিশাপ না হয়, এদিকে সবাই দৃষ্টি রাখবেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার একটু অসচেতনতার জন্য যদি আপনার পরিবারের কেউ, শুধু পরিবারের নয়, আপনার গ্রামের কোনো একজনেও যদি আক্রান্ত হয় অথবা কোনো একজনের যদি মৃত্যু হয়, তাহলে এই যে আমাদের এই যে এত আয়োজন, এত আনন্দ, সব কিছু বৃথা হয়ে যাবে। তাই মায়ের আগমন যেন বৃথা না হয়, আমাদের আনন্দ যেন বৃথা না হয়, আমাদের এই যে পুজো, এই পুজো যেন আমাদের জীবনে মায়ের আশীর্বাদ নিয়ে আসে, এটা যেন অভিশাপ না হয়, এদিকে সবাই দৃষ্টি রাখবেন। এই জন্য মায়ের কাছে প্রার্থনা করছি। আর বিশ্ববাসী যেন এই করোনার আতঙ্ক থেকে মুক্ত হয়, সেই জন্যে শ্রী মায়ের চরণে প্রার্থনা জানাচ্ছি। ওম সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এখানে খুব বেশি কিছু বলার সুযোগ নেই, তাই এই মুহূর্তে আমি ডিটেকটিভ টিভিকে এবং ডিটেকটিভ টিভির যত কলাকৌশলী এবং এই আয়োজক যারা আছেন তাদের সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্যে। তাদের মাধ্যমে আমরা আমাদের কথাগুলো এই যে করোনাকালীন সময়ে যখন আমরা ঘরে ঘরে যেতে পারছি না, মানুষের কাছে পৌঁছতে পারছি না, তখন তারা যে এই যে বাণীগুলো, এই যে বিশেষ বিশেষ ব্যক্তিদের কথাগুলো, মন্তব্যগুলো আপনাদের ঘরে পৌঁছে দিচ্ছেন, এই আয়োজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এর কলাকৌশলী যারা আছেন ডিটেকটিভ টিভির, সকলের সুস্থ সুন্দর জীবনের জন্য প্রার্থনা করছি। তাদের এই আয়োজন যেন সফল হয়, তাদের এই প্রচেষ্টা যেন সার্থক হয়, এই জন্য প্রার্থনা করছি। হরি ওম, গুরু কৃপা হি কেবলম।
এবারে দেবীর আগমন ঘটবে দোলায় ও গমন ঘটবে গজে বলে জানান পূজা উদযাপন পরিষদ। শেখ জিকো আলম, ডিটেকটিভ টিভি। ডিটেকটিভ টিভি অপরাধ উদ্ঘাটনে প্রতিজ্ঞাবদ্ধ।